বলছি এখন তো সেলফির যুগ, আমার সঙ্গে একটা সেলফি তুলে নিন। মানে আমার তো আর দামি ক্যামেরা না। ওকে ওয়েট, এটা ধরুন, আমার ফোনে একটা সেলফি তুলে নিন। তাই সত্যি? প্লিজ। সাইলেন্স সাইলেন্স, টেকে যাব। শিওর। রোল সাউন্ড, ক্যামেরা, অ্যাকশন। মানে নতুন বউ তো লাটা মাছ ধরতে গিয়ে বসকে গিয়ে দেবরের হাতেই তো ভরা। না না না, সরি কাট। সরি সরি। তখনই বলেছিলাম দাদা একে অত ডায়লগ না দিতে। ওকে 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 ওকে, আরেকটা সুযোগ দাও। আরেকটা টেকে যাব। এ তাতেও ঝোলাবে। বাপের জন্য এত বড় ডায়লগ পেয়েছে। আচ্ছা আমি কিন্তু 5টায় বেরোবো। ওকে ওকে দাদা আর্টিস্ট চেঞ্জ করুন। ওকে ওকে, আই হ্যাভ অ্যানাদার প্ল্যান। এই মেয়েটা না ফাম্বল আছে, তুতলিয়ে তত করে কথা বলছে। আচ্ছা ওর ক্যারেক্টারটাই যদি এরকম হয়, ধরো কথা বলতে বলতে আটকাবে, তুতলিয়ে কথা বলবে, তাহলে তো এইটাই চলতে পারে। প্লিজ টেক করুন। একটা বাবা, নতুন বউ লাটা মাছ ধরতে গিয়ে তো একেবারে দেবরের হাতে বাধা পড়ে গেল। বলছো কি রাঙাদি? তুমি তো সামনে ছিলে, দেখলে তো ও মাছটা ধরতে পারছিল না, আমি জাস্ট সাহায্য করেছি। কেন বলছো এইসব? নিজের চোখে দেখলুম বলেই তো বলছি। কোনটা সত্যি পাওয়া আর কোনটা পিছলে যাওয়া এইটুকু তো জ্ঞান আছে বাপু। তো তোমার যদি তাই মনে হয় তো তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? কাট, ভালোই হয়েছে। বড় বোনটা স্টুডিও পাড়ায় দণ্ডি কাটছে, আর ছোট বোনটা সেজে গুজে একেবারে সঙ্গের বিবি হয়ে ঘুরে বেড়াচ্ছে। বৌদি চুপ করো তো। ওই আর আর মোর থেকে তোমার গলা শোনা যাচ্ছে। কি করছো? পাড়ার লোকেদের যদি আমার গলা শুনতে এত অসুবিধা হয় তো ওদের বল না আমার সংসারটা এসে চালিয়ে দিতে। উফ, নড়ো। 1000 টাকা আছে। এত টাকা? আজকাল শুটিং এ দিনের দিন টাকা দেয় বুঝি? দিনের দিনে টাকা দিচ্ছে, খুব ভালো প্রোডাকশন। না বৌদি, আজকে একটু মুরগির মাংসের ঝোল করো না। এটা একদম ঠিক বলেছিস, জানিস তো, একদম মাংসের ঝোল পেলে না আমি এক থালা ভাত একেবারে মেরে দিতে পারি। ওই করো। টাকা হাতে এসেছে, দুই ভাই বোনে মিলে শুধু খাবার প্ল্যান করো। মাংস মাছ একদিনে সব খেয়ে ফেললে হবে? হাতে কিছু টাকা রাখতে হবে না? আবার কবে টাকা পাবে তার ঠিক নেই। বৌদি শোনো, এই প্রোডাকশনটা খুব ভালো। দিনের দিনে টাকা দিচ্ছে। রোজ তোমাকে 500 টাকা করে দেবো। 500। আরে ওই তোর বিয়ে হয়ে গেলে ওরা তোকে কাজ করতে দেবে তো? ওসব তুমি ভেবো না, ওরা না দিলেও আমি ঠিক এই সংসারে টাকা দেবো। শোন না, আমি ভাবছি যে আজকে একটুখানি ইয়ে করব। কোথায় গেল রে বাবা? আজকে ভাবছি আমি একটুখানি চাটনি বানাবো। হ্যাঁ, একটু টমেটো কিনে আনবো। ওই ঠাকুরের যে নকুলদানা প্রসাদ অনেক জমে গেছে, একটু শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে টমেটো চাটনি করব। ও তুই তো আবার শেষ পথে চাটনি খেতে ভালোবাসিস। দাঁড়া আমি চট করে বাজারটা করে আসি। বৌদি না, একদম। জানো দাদা আজ কি হয়েছে? কি? আজ আমি অয়নজিতের সাথে আমি অ্যাক্টিং করেছি। সেম ফ্রেম। হ্যাঁ? ও তাই বুঝি এত খুশি খুশি? হ্যাঁ, তাই বুঝি খুশির চোটে বাড়ি শুদ্ধ লোককে একেবারে মাংস ভাত খাওয়াচ্ছ? বলিস না দাদা। দুবাইতে গাড়ি অ্যাক্সিডেন্টে গুরুতরভাবে জখম হয়েছেন বাংলা সিনেমা সুপারস্টার শ্রীময়ী সেন। বলা যেতে পারে এক প্রকার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন তিনি। জ্ঞান ফিরে এলেও 72 ঘন্টা না কাটলে কিছু বলা যাবে না বলে ডক্টর জানিয়েছেন। বর্তমানে মধ্য কলকাতার এক অভিজাত নার্সিংহোমে তিনি এমন করছিস কেন তুই? এমন করছে যেন শ্রীময়ী সেনের নয়, তোর অ্যাক্সিডেন্ট হয়েছে। আরে বাবা, না হয় চোখ মুখ চেহারা একটু মিল আছে, তা বলে এত আদিক্ষেতা করার কি আছে বাবা? বুঝি না, কেটে কেটে একেবারে বন্যা বইয়ে দিচ্ছে। আমি যাবো, আমাকে দেখতে যাবোই যাবো। কোথায়? ওই নার্সিং হোমে? আরে বাবা, ওখানে মুখ্যমন্ত্রীকে ঢুকতে দেওয়া হচ্ছে না, আর তোকে ঢুকতে দেবে? এই দিদি তুই ওর তো, চোখে মুখে জল দে, পাত্রপক্ষ চলে আসবে। ওর পাত্রপক্ষ আসবে না,
ওরা এই সম্বন্ধটা ক্যান্সেল করেছে। কেন? কি করে বলবো, ভাঙচি দেবার তো লোকের অভাব নেই। কারা নাকি গিয়ে বলেছে ওই মেয়ে দাঁত উঁচু, কপাল চওড়া, চোখে ভারী চশমা, তাই ওই ঘটকি সোমাকে বলেছে যতই শুটিং শাটাং করুক অমন মেয়েকে আমরা ঘরের বউ করে আনবো না। তাহলে এখন কি হবে? এরকম এত ভালো সম্বন্ধ তো আর বাতিল করা যায় না। ছেলে সরকারি চাকরি করে, মাস গেলে 10,000 টাকা মাইনে, তার উপর উপরি আছে, ছেলের একটা বাইকও আছে। ওই অর্চনার সাথে যদি না হয় তাহলে তোর সাথেই বিয়েটা দিয়ে দেবো। এই শোন, তুই একটা কাজ করবি, আজকে একটু সেজে গুজে স্টুডিও থেকে একটা ছবি তুলে আসিস তো। তুই আবার কোথায় যাচ্ছিস? কাজ আছে। দেখিস আবার নার্সিং হোমে যাস না কিন্তু। রাগাতি, দেখো তোমার কোথাও ভুল হচ্ছে। পুষ্পিতার প্রতি আমার কোনো ফিলিংস নেই। ও আমার দাদার বউ, ওকে আমি সম্মান করি। নিজের বউয়ের নাম বলাটা কি দস্তুর? আরে কাট, না, কি হচ্ছে এটা? স্ক্রিপ্ট দেখো, ডায়লগ ভুল বলছো। ওটা নিজের বউ নয়, দাদার বউ। এই নিয়ে একটা কম্পোজিট দিতে গিয়ে তুমি 5টা এনজি করো। এই জন্য তো বলেছিলাম ক্লোজ শট নিয়ে নিতে। একটা পাতি জুনিয়র আর্টিস্টের জন্য একটা সংলাপ আমি 5 বার বলবো? এই যে তুমি এরকম কাঠের পুতুলের মতো মুখ করে সংলাপ বললে আমার রিঅ্যাকশনটা আসবে কোত্থেকে? কোথা থেকে চলে আসে স্টুডিও পাড়ায় কে জানে। অয়নদা, আমরা এবার টেকে যাই। হ্যাঁ, টেকে যাবো। এটা লাস্ট টেক। এরপরে যদি ইনি এনজি দেন তাহলে আমি কম্পোজিট শট দেবো না। কথাটা যেন মাথায় থাকে। আমার তারা আছে, শ্রীময়ীকে দেখতে যেতে হবে। চলুন, টেক করুন। হ্যাঁ না, ধরো। একটা চা দিও তো। হ্যাঁ দিদি, দিচ্ছি। তুমি পরে এলে, আগে কি করে রাখলে? আমার লাইন রাখা ছিল, বাড়িতে গেছিলাম বালতি আনতে। বাজে কথা। মোটেই মিথ্যে কথা নয়, ওর লাইন ছিল তোমার আগে। আমি রেখেছি। ও লাইন রেখে ছোট ছেলেকে খাওয়াতে গেছিল। তোমার তো বাবু ছেলেপুলে নেই, আর ঘর সংসারও হবে না কোনোদিনও। দুদণ্ড জলের লাইনে বেশি দাঁড়ালে কি গতরটা ক্ষয়ে যাবে?